এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। নমস্কার। বর্ষ শেষের অনুষ্ঠানে হাজির হলাম আবার। লকডাউন আর নিউ নর্মালে গোটা বছর কাবার। রাজনীতির আঙিনাতেও এবছর হানা দিয়েছিল প্যান্ডেমিকের জুজুবুড়ি। চলুন শুরু করা যাক ফিরে দেখা রাজনীতি 2020। বিচার সভায় নীরব কাজী, রাজনীতিতে ভেলকিবাজি। টিম পিকের প্রতি অসন্তোষ থেকে শুভেন্দু বিভ্রাট। এবছরের রাজ্য রাজনীতি সাক্ষী থাকলো এমন এক ভেলকিবাজির। তৃণমূলের সঙ্গে 2 দশকের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। একাধিকবার বৈঠক করে তার ক্ষোভ নিরসনের চেষ্টা চালায় তৃণমূল। শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। একসময় তৃণমূলের তরফে সমস্যা মিটে গেছে বলেও দাবি করা হয়, কিন্তু বাস্তবে তা হয়নি। একে একে মন্ত্রিত্ব, বিধায়ক পদ ও শেষে তৃণমূলের সদস্য পদও ছেড়ে দেন শুভেন্দু। তারপর পশ্চিম মেদিনীপুরে অমিত শাহের সভায় যোগ দেন বিজেপিতে। তৃণমূলে ভাঙনের পর ভাঙন ধরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর পরিবারে। তার স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ যোগ দেন তৃণমূলে। সঙ্গে সঙ্গে সাংবাদিক বৈঠক করে তাকে ডিভোর্স দেবেন বলে জানান বিজেপি সাংসদ। চোখের জল বাদ মানেনি দুজনেরই। প্রশান্ত কিশোরকে নিয়ে তৃণমূলের অন্দরে অসন্তোষ চরমে। পিকের বিরুদ্ধে সরব হওয়ার পর দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। তার মতো প্রশান্ত কিশোরের বিরুদ্ধে সরব হন জগদীশ বর্মা বসুনিয়া, নিয়ামত শেখ, অনন্তদেব অধিকারীরা। তৃণমূল অবশ্য বলছে পিকে শুধুই পরামর্শদাতা, তাকে দোষ দিয়ে লাভ নেই। কাদা ছুড়ছে ইচ্ছে মতো, কে আপন কে বহিরাগত। বঙ্গ বিজয়ের লক্ষ্যে কেন্দ্রীয় 5 নেতাকে দায়িত্ব দিল বিজেপি। শাসক দলের কাছে তারা বহিরাগত, আবার শাসক দলকে ভাইপো তোষণের দায়ে অভিযুক্ত করল বিজেপি। বিজেপিতে যোগ দিয়ে ভাইপো হটাও ডাক দেন শুভেন্দু অধিকারী। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন তিনি। পাল্টা তাকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছে বিজেপি। শুভেন্দু অধিকারীর সঙ্গে এক মঞ্চে বিজেপিতে যোগ দেন আরও 9 জন বিধায়ক, যার মধ্যে 6 জন তৃণমূলের, 2 জন বামেদের এবং 1 জন কংগ্রেসের। বিদ্যাসাগরের পর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজনৈতিক বিতর্ক। 9 ডিসেম্বর বেঙ্গল বিজেপি নামের অ্যাকাউন্ট থেকে করা একটি টুইটে বিশ্বভারতীকে রবীন্দ্রনাথের জন্মস্থান বলে উল্লেখ করা হয়। ট্যাগ করা হয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নাম। এই নিয়ে তৃণমূল অভিযোগ করে বহিরাগতরা এসে বাংলার মনীষীদের অপমান করছে। কলকাতায় মিছিল করে শাসক দল। যায় যদি যাক প্রাণ, দলতন্ত্র ভগবান। রাজ্যের শাসক দল এবং গেরুয়া শিবিরের দড়ি টানাটানি পৌঁছল চরম পর্যায়ে। কনভয়ে হামলা থেকে শুরু করে উত্তরকন্যা অভিযানে ঝরে গেল তরতাজা প্রাণ। নজর রাখি সেই খবরে। 10ই ডিসেম্বর ডায়মন্ড হারবার যাওয়ার পথে শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়। ইটের ঘায়ে ভাঙে বিজেপি নেতাদের গাড়ির কাজ। হাতে চোট লাগে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের। পরিস্থিতি নিয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কনভয়ে হামলাকাণ্ডে গ্রেফতার করা হয় 7 জনকে। ঘটনার জেরে দিল্লিতে বঙ্গভবনে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধেও। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাসভবনে লেপে দেওয়া হয় কালি। নাড্ডার কনভয়ে হামলায় পুলিশি গাফিলতির অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠান রাজ্যপাল। 14ই ডিসেম্বর মুখ্য সচিব ডিজিপিকে দিল্লিতে তলব করেন স্বরাষ্ট্রমন্ত্রক। উপস্থিতি থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেন মুখ্য সচিব। 12ই ডিসেম্বর রাজ্যের 3 আইপিএস অফিসারকে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করতে বলে রাজ্যকে চিঠি দেয় কেন্দ্র। রাজ্য জানিয়ে দেয় এভাবে আইপিএস অফিসারদের ডাকা যায় না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে চিঠি দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। এরপরও 3 আইপিএসকে ডেপুটেশনে পোস্টিং দিয়ে দেয় কেন্দ্র। 7ই ডিসেম্বর বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে অগ্নিগর্ভ হয়ে ওঠে শিলিগুড়ি। অশান্তির মধ্যে উলেন রায় নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। পুলিশের গুলিতে দলীয় কর্মীর মৃত্যু হয়েছে এই অভিযোগে 8ই ডিসেম্বর 12 ঘন্টার উত্তরবঙ্গ বন্ধ পালন করে বিজেপি। রাজ্য পুলিশের রিপোর্ট উল্লেখ করে তৃণমূল দাবি করে গুলি ছোড়া হয়েছে মিছিল থেকে। উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশকেই দায়ী করেন স্ত্রী। এনজিপি থানায় অভিযোগ দায়ের করা হয়। রাজ্য পুলিশ দাবি করে বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে শটগানের গুলিতে এবং তারা শটগান ব্যবহার করে না। কিন্তু এরপর একটি ভিডিও সামনে এনে পুলিশের এই দাবি নিয়ে প্রশ্ন তোলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং সহ পর্যবেক্ষক অমিত মালব্য। করোনা এবছরের গোটা সময়টাকে নিয়ন্ত্রণ করেছে পুরোপুরি। লকডাউন থেকে শুরু করে আনলক, নিউ নর্মাল সবই দেখল 2020। নজর রাখি সেই খবরে। 30শে জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে কেরলে। করোনা আক্রান্তের সংখ্যা 500-তে পৌঁছানোর পর 22শে মার্চ দেশে জনতা কারফিউ পালিত হয়। 24শে মার্চ মধ্যরাত থেকে দেশ জুড়ে 21 দিনের জন্য লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। কোভিড শৃঙ্খল ভাঙতে 15ই এপ্রিল থেকে 3রা মে 19 দিন, 4ঠা মে থেকে 17ই মে 14 দিন এবং চতুর্থ পর্বে 18ই মে থেকে 31শে মে পর্যন্ত
টানা 68 দিন বিশ্বের বৃহত্তম লকডাউন চলে দেশে। করোনার প্রকোপ রুখতে 22শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত দেশ জুড়ে যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করে কেন্দ্র। রেলের ইতিহাসে 167 বছরে প্রথমবার বন্ধ করা হয় আন্তঃরাজ্য বাস পরিষেবাও। 23শে মার্চ বন্ধ হয় ডোমেস্টিক ফ্লাইট সার্ভিস বা ঘরোয়া বিমান পরিষেবা। তার আগে বন্ধ করা হয় আন্তর্জাতিক বিমান পরিষেবা।